মায়ার নবী এতিম, পথের ভিতরে কাঁটা দিয়া রাস্তা আটকায় দেয়। নবীর আদরে চাচা আবু তালেব, কওমের লোকেরা গিয়া বিচার দিল, হে আবু তালেব, তোমার ভাতিজারে সাবধান করো, বেশি কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আবু তালেব আমার মায়ের নবীরে ডাকলেন, ভাতিজা, তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে ভাতিজা, সাবধান, কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, জবাব দাও। মায়ার নবী চুপ হয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আবু তালেব বলে, রে ভাতিজা, জবাব দাও, কেন কাঁদো? মায়ার নবী দেখে বলেন, চাচা, কোন জবাব আমার হাতে নাই, কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব, বাতিলের সাথে মোকাবেলা করব, অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব রে চাচা, কি জবাব দিব, জবাব আমার হাতে নাই। আবু তালিব বলে, রে ভাতিজা, যাও যাও, আমি আবু তালিব চালে সুরে দিলাম, তোমার কাজ তুমি চালাও, একটা ফুলের টোকা তোমার শরীরে আমি আবু তালেব বেঁচে থাকতে লাগতে দিব না। আল্লাহর নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, ভালো করে ধরো, যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মুনাফিকের দল তোমার ঈমান কেড়ে নিতে পারবে না। এক নাম্বার, দুই নাম্বার, দুটো জিনিস ভালো করে খেয়াল করেন। মায়ার নবীর হাদিস পড়েছি খুতবায়, আবার পড়ি, খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুটো জিনিস রেখে গেলাম, ধরে নাও, কোনো ভয় নাই। নৌকা চলে নদীর মাঝে, হঠাৎ যদি ডুবে যায়, স্টিমার ডুবে যায়, নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো, বিপদমুখী হও, এমন কঠিন মুহূর্ত, এমন কান্না শুরু হয়ে যায়, ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয়, বান্দার কলিজা বড় হয়ে যায় খুশির কারণে। এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারবো। এ নবীর উম্মত, কলা গাছ আমার আসল কিছু না, আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম। পীর আমার আসল না, পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম। মাযহাব আমার আসল না, মাযহাব মানি কেন বলে আমি মূর্খ, আমার ইলম নাই, আমল নাই, অতএব আমি বড় বিচক্ষণতার জ্ঞানও আমার নাই, আমি পেশ বুঝি না, জান্নাতের সহজ পথ চিনার জন্য একটু মাযহাব অনুসরণ করি। হে মুমিন, কারণ মন মতো জিন্দেগি চালানো যাবে না, মন মতো জীবন চালাইতে গিয়া কেউ নাজাতের রাস্তা খুঁজে পায় নাই, অতএব কারো না কারো মুরব্বি মেনে চলতে হবে। মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে। যার কোনো মুরব্বির প্রয়োজন মনে করে না, ইবলিস কিন্তু মরে নাই, ওই ইবলিস এসে ওই বান্দার মুরব্বি হয়ে যায়। ইবলিস সিনার ভিতরে ঢুকে রগে রগে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় ধোঁকা দেয়, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি তো বড় কিছু জানি, আমার কত বড় টাইটেল, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, সব দিক দিয়ে তাকায় দেখি আমি সবার বড়, আমি সবার বড়। এরে পাগলা, বড় যে বড় আছে তুমি জানো না, وفوق كل ذي علم عليم। আল্লাহ কোরআনে বলেন, বড়র বড় আছে, বড়র
দাদায় ডেকে বলে, নাতি একটু দেখ আমার বয়সের সীমানাটা কত। নাতি বলে, দাদা কি পাগল হয়ে গেছে, স্ক্রু ঢিল হয়ে গেল নাকি? আমার বাবার হায়াত আমি জানি না, দাদা তোমার হায়াত কেমনে জানবো? নাতি ডায়েরি খোল, ডায়েরি তালাশ করলে তুই আমার হায়াতের সীমানা পাবি। ডায়েরি খুলে নাতি হিসাব করে বের করলো। দাদা তুমি বড্ড খুশি হয়ে যাইবা শুনলে। বয়স কত হে নাতি আমার? বলে, আমার বয়স 100 উপরে চলে গেল। দাদায় বড্ড খুশি হয়ে বলে, তাহলে জমিনের মধ্যে তো আমার থেকে বড় কেউ নাই, আমি তো বিশ্ব বরেণ্য আশিক রাসূল সুফি সম্রাট, তাহলে আমার মতো আর বড় আছে গেলে? এখন দুনিয়াতে ঘুইরা একটু নাতি পুতিরে দেখা নেই, আমার সবাই ছোট, আমার মতো বড় কেউ নাই। চল নাতি চল। নাতির হাতটা ধরছে এক হাত দিয়া, আর এক হাতে একটা বেতের লাঠি নিয়ে। দাদায় পায়চারি করতেছে, হাঁটতেছে, গ্রাম ঘুরতেছে, আমার মতো বড় কেউ নাই, অতএব যারে দেখ উল্টা পাল্টা তারই আমার ভক্ত বানানো। হাঁটতে হাঁটতে মারেফতের খানকা বটগাছ তলায় হাজির। কিসের খানকা? মারেফতের খানকা। বলে কেন? বলে বটগাছে যেমন জ্বর, মারেফতওয়ালাদের চুলের ভিতরেও তেমন জ্বর। আর অধিকাংশ বটগাছের গোড়ায় আসর মিলায় দেখ বয় লাল শালু ভিন্দায়। কথা বলেন না কেন? দাদা নাতির নিয়ে বটগাছ তলা মারেফতের খানকায় গিয়ে দেখে রেড সিগন্যাল। দেখছেন রেড সিগন্যাল মানে কালো, লাল লাল বড় খারাপ, লাল সিগন্যাল বড় খারাপ। রসুল বলে, যার বাড়ি লাল কাপড়ের নিশান থাকবে জাহান্নামের আলামত। বুঝো পাবলিকের গোষ্ঠী, বুঝো। ভণ্ডদেরকে যেদিন বলবে তোরা কেন এদের ধোঁকা দিছো, ভণ্ডরা বলবে, রে আল্লাহ আমি তো নিষেধ করছিলাম। তার মানে কেমনে করছো? লাল কাপড় দিয়া বলছিলাম আসবি না, রেড সিগন্যাল। এই যে আমি লাল কালারের রুমাল পরি, একশ লাল রঙের রুমাল পরাও পুরুষের জন্য নিষেধ। লালের সাথে সাদা মিক্স আছে, এজন্য কোনো নিষেধ নাই। অতএব লাল লাল একশ লাল নিরেট লাল ব্যবহার করা নিষেধ। হে মুমিন, লাল দুনিয়াওয়ালাদের জন্য সিগন্যাল ভয়ানক। লাশের গাড়ির বহরে লাল পতাকা। কথা বলেন না কেন? লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায়, ওখানে গেলে বিপদ। বিপদ একজন আর হইছে জন্য লাল